হ্যালো বাচ্চা লোক, আজকে আমাদের এই ম্যাথামেটিক চ্যানেলের ফার্স্ট ভিডিও। আজকে আমরা যে টপিকটা শুরু করব সেই টপিকটা হলো সিলেবাসটা। যদি আমরা দেখি সিলেবাসের মাঝখানের একটা টপিক, সেই টপিকটা চুজ করার কারণ হলো যে অনেক স্কুলেতে কি করছে যে দুটো করে টিচার অ্যালট করা হচ্ছে ম্যাথ সাবজেক্টের জন্য, যার ফলে কি হচ্ছে একজন সামনে থেকে পড়াচ্ছে একজন পিছন থেকে পড়াচ্ছে, তো স্কুলের সিলেবাসের সঙ্গে অনেকে কোপ আপ করতে পারছে না। তো তাই জন্য আমরা যে চ্যাপ্টারটা আজকে চুজ করব সেই চ্যাপ্টারটার নাম হলো ডেরিভেটিভ। এই ডেরিভেটিভ চ্যাপ্টারটা হলো এমন একটা চ্যাপ্টার যেখানে ক্লাস 11 ক্লাস 12 দুজনেরই দরকার পড়বে। তো আমরা ক্লাস 11 ক্লাস 12 দুজনেরই যাতে কভার করা যায় সেরকম ভাবেই আমাদের কন্টেন্টটা আমরা সেট করেছি। তো সেই অনুযায়ী আমরা আজকে শুরু করছি। আজকে আমরা ফার্স্ট অফ অল শুরু করব ফর্মুলাস দিয়ে, তারপর আমরা বেসিক এক্সাম্পলস দেখবো সেই ফর্মুলাস গুলোকে কি করে আমরা ইউজ করতে পারি, তারপর আস্তে 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 আমরা হায়ার লেভেল ম্যাথসে যাব। তো আজকে আমরা যেটা ফার্স্ট অফ অল শুরু করব দ্যাট ইজ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ক্লাস 11 এ এটা আছে, ক্লাস 12 এও আমাদের এটা আছে। ক্লাস 12 এ শুধু ফার্স্ট অর্ডার নেই, ক্লাস 12 এ আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমাদের থাকবে, সেখানেও আমরা দেখবো ডেরিভেটিভ কি করে ইউজ করা। বাট আমাদের ফার্স্ট অফ অল এইটা আমাদের শেখাটা দরকার। তো বেসিক্যালি ডেরিভেটিভ মানেটা কি? ডেরিভেটিভ মানে হলো যে রেট অফ চেঞ্জ অফ কোয়ান্টিটিস, দুটো কোয়ান্টিটির চেঞ্জ একে অপরের রেসপেক্টে। চেঞ্জ অফ ওয়ান কোয়ান্টিটি, আমি ধরে নিলাম কোয়ান্টিটিটা y উইথ রেসপেক্ট টু অ্যানাদার কোয়ান্টিটি দ্যাট ইজ x। তো চেঞ্জ অফ ওয়ান কোয়ান্টিটি y উইথ রেসপেক্ট টু অ্যানাদার কোয়ান্টিটি x, এটাকেই আমরা বলি হলো ডেরিভেটিভ। ডেরিভেটিভ আমাদের কি কাজে লাগে? সবথেকে বেসিক যে কাজ ডেরিভেটিভের সেটা হলো একটা যে কোনো কার্ভের স্লোপ বার করা। স্লোপ মানেটা কি? আমি যদি একটা গ্রাফ ড্র করি, গ্রাফের এইটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস অর এফ এক্স অ্যাক্সিস। আমরা ক্লাস 10 অবধি যতক্ষণ পড়েছি আমরা এই অ্যাক্সিসটাকে, এই ভার্টিক্যাল অ্যাক্সিসটাকে আমরা অ্যাজ আ ওয়াই অ্যাক্সিস বলেই চিনতাম। বাট ক্লাস 11-12 এ ওঠার পর আমরা এই অ্যাক্সিসটাকে এফ এক্স অ্যাক্সিস বলেও চিনি। তো আমি যদি একটা এরকম গ্রাফ ড্র করি, এই যে গ্রাফটা ড্র করলাম এটা একটা স্ট্রেট লাইন লিনিয়ার গ্রাফ। এর ইকুয়েশনটা কিরকম হয়? এর ইকুয়েশনটা হয় y is equals to mx plus c। এটা একটা লিনিয়ার গ্রাফ। কি করে লিনিয়ার বলছি? x এর পাওয়ারে 1 আছে, y এর পাওয়ারে 1 আছে। এই লিনিয়ার গ্রাফটা, এই m টাকে আমরা কি বলি? এই m টাকে আমরা বলি স্লোপ। এই যে স্লোপ, এই স্লোপটাকে আমরা শুধুমাত্র m বলি না, এটাকে আমরা বলি dy by dx। মানে y কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে x এর চেঞ্জের রেসপেক্টে। মানে আমি যদি এখানে একটা পয়েন্ট মার্ক করি আর এখানে একটা পয়েন্ট মার্ক করি, এই স্ট্রেট লাইনটার উপর দুটো পয়েন্ট, এই স্ট্রেট লাইনটার উপর যে দুটো পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা কি বলছি? এই পয়েন্টটাকে আমরা বলছি x1, y1, এই পয়েন্টটাকে আমরা বলছি x2, y2। তাহলে এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে আমি যদি ডেল্টা ওয়াই আর ডেল্টা এক্স করি, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই মানে চেঞ্জ ইন ওয়াই, তাহলে ওয়াই এর চেঞ্জ কি হলো? আমার এইখানে প্রথমে ওয়াইটা ছিল, তারপর সেটা আমার বেড়ে এখানে গেছে, তাহলে আমার এইটা হলো কি? আমার চেঞ্জ ইন ওয়াই, ডেল্টা ওয়াই। আর এক্স এ আমার কি রকম চেঞ্জ হলো? এখানে ছিল এখানে গেছে, তাহলে আমার এইটা হলো ডেল্টা এক্স। তাহলে ডেল্টা ওয়াই, তাহলে এই ডেল্টা এক্সটাকে আমি বলতে পারি এইটা হলো আমার ডেল্টা এক্স। তাহলে এই ডেল্টা ওয়াই আর এই ডেল্টা এক্স, আমি যদি এইখানে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করি, তাহলে এইটাকে আমি বলবো ডেল্টা এক্স, এটাকে আমি বলবো ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই, তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি আমি বলি থিটা, তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটা হলো আমার ট্যান থিটা। বিকজ ট্যান থিটা মানে আমরা জানি কি? ট্যান থিটা মানে আমরা জানি পারপেন্ডিকুলার বাই বেস। তো আমার পারপেন্ডিকুলার হলো ডেল্টা ওয়াই আর এইটা হলো আমার ডেল্টা এক্স হলো বেস, তাহলে ট্যান থিটা হয়ে গেল আমার কি? পারপেন্ডিকুলার বাই বেস। এটাকেই আমরা বলি হলো স্লোপ। তো ক্লাস 10 অবধি আমরা এইটাকে ধরে নিয়েছিলাম ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, সেটা হলো স্লোপ। বাট ক্লাস 12 এ আমাদের এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সটা ডিওয়াই বাই ডিএক্স এ কি করে কনভার্ট হলো? যখন আমাদের এই গ্রাফটা এরকম স্ট্রেট লাইন না হয়ে যদি আমাদের এই গ্রাফটা একটা কার্ভ হয়ে যায়, একটা কার্ভ, কার্ভ মানে যেখানে আমার পাওয়ারে 2 থাকবে। ধরে নিলাম আমার কার্ভটা এইরকম,
তো এই যে কার্ভটা, এই কার্ভটাতে আমার কি হচ্ছে, আমি যদি এই পয়েন্টে আমি বার করতে চাই, তাহলে আমার এইখানে আমি আগে একটা ট্যানজেন্ট ড্র করব। আমার ট্যানজেন্ট মানে হলো এমন একটা লাইন যেটা এই পয়েন্টটাকে জাস্ট টাচ করে বেরোবে। তাহলে আমার তখন স্লোপ হবে এইটা θ1। যদি আমি এখানে ট্যানজেন্ট ড্র করতে চাই, তাহলে আমার কি হবে, এখানে এখানে যদি আমি স্লোপ বার করতে চাই, তাহলে আমি এখানে একটা ট্যানজেন্ট ড্র করব এরকম ভাবে, যেটা আমার হবে θ2। তাহলে আমি দেখতে পাচ্ছি কি, যখন আমার কার্ভ হচ্ছে তখন আমার এই θ1 θ2 এর ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। এই θ1 θ2 এর ভ্যালুগুলো চেঞ্জ হওয়ার কারণে কি হলো, যে আমার এই যে পয়েন্টে এখানে স্লোপ আলাদা, এখানে স্লোপ আলাদা। তাই জন্য আমরা কি করি, তাই জন্য আমাদের স্ট্রেট লাইনের সময় যে সুবিধাটা হচ্ছিল, যে আমি একটা বড় গ্যাপ নিতে পারছিলাম, যে এইটাকে আমরা বলছিলাম ডেল্টা ওয়াই, এটাকে আমরা বলছিলাম ডেল্টা এক্স। বাট এইখানে কার্ভের ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট স্লোপ, আমরা তাই জন্য এখানে একটা ছোট মতন চেঞ্জ কনসিডার করব। মানে এরকম একটা ছোট্ট চেঞ্জ, অত অত বড় চেঞ্জ না। আমি একটা এখানে যেমন একটা অনেক বড় গ্যাপের চেঞ্জকে কনসিডার করছিলাম, বাট একটা কার্ভের ক্ষেত্রে আমি একটা এত বড় গ্যাপের চেঞ্জকে কনসিডার করতে পারবো না। আমাকে তাই জন্য কি করতে হবে, খুব যে দুটো পয়েন্ট আমি নেবো সেই দুটো পয়েন্ট খুব ক্লোজ পয়েন্ট নিতে হবে। তো এই কারণে আমি এখানে একটা পয়েন্ট নিলাম আর এখানে একটা পয়েন্ট নিলাম। আমি যদি এরকম ছোট্ট একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি, তো তখন আর আমি এইটাকে ডেল্টা ওয়াই বলতে পারবো না, আর এটাকে আমি ডেল্টা এক্স বলতে পারবো না। মানে যখন আমার অনেক বড়, চোখে দেখে মনে হচ্ছে অনেক বড়, তখন আমি এই গ্যাপটাকে ডেল্টা ওয়াই আর ডেল্টা এক্স নিতে পারছি। বাট যখন এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এরকম ছোট্ট মতন হয়ে যাচ্ছে, তখন এইটাকে আর ডেল্টা এক্স আর এটাকে আমি আর ডেল্টা ওয়াই বলতে পারবো না। তখন ডেল্টা ওয়াই যখন আমার টেন্স টু জিরো, মানে ডেল্টা ওয়াইটা যখন খুব ছোট, তখন এই ডেল্টা ওয়াইটাকে আমরা লিখবো ডিওয়াই। আর এই ডেল্টা এক্স যখন খুব ছোট হয়ে গেছে, তখন আমি ডেল্টা এক্স এর জায়গায় লিখবো ডিএক্স। বেসিক্যালি তাহলে কি হলো, ডেল্টা ওয়াই আমার কনভার্ট হয়ে গেল ডিওয়াই তে, আর ডেল্টা এক্স আমার কনভার্ট হয়ে গেল ডিএক্স এ। এটা কখন হলো, যখন আমাদের চেঞ্জটা খুবই ছোট। খুব ছোট যখন চেঞ্জ, তখন আমাদের, তখন আর আমি ডেল্টা ওয়াই ডেল্টা এক্স বলে মেনশন করব না, তখন আমি ডিওয়াই আর ডিএক্স বলে মেনশন করব। তো এখান থেকে আমাদের ডেরিভেটিভের কনসেপ্ট শুরু, যে কোনো কার্ভের বেসিক্যালি আমাদের যদি এক কথায় বলতে হয়, ডেরিভেটিভের মেন অবজেক্টিভ কি, মেন অবজেক্টিভ হলো যে একটা কার্ভের, যেটাকে কিনা আমি একটা এক্স ওয়াই প্লেনে ড্র করতে পারি, একটা কার্ভের যে কোনো একটা পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট ড্র করি, এই ট্যানজেন্টটার স্লোপ, এই ট্যানজেন্টটার স্লোপই হবে আমার ডিওয়াই বাই ডিএক্স। এটা কিন্তু কোথাও লেখা নেই যে আমার সবসময় ডিওয়াই বাই ডিএক্স ই হতে হবে। এটা আমরা জাস্ট কি বলবো, জেনারেল ফর্ম বলে বলে অভ্যস্ত আমরা, তাই জন্য সব জায়গাতে ডিওয়াই বাই ডিএক্স টাকে ইউজ করি। বাট এটা ডিওয়াই বাই ডিএক্স ছাড়া অন্য কিছু হতে পারে, এরকম হতে পারে ডিওয়াই বাই ডিজেড ও হতে পারে, এটা আমার ডিএক্স বাই ডিওয়াই ও হতে পারে, নট নেসেসারি যে সব সময় ডিওয়াই বাই ডিএক্স ই হবে। ওকে, তো এইবার আমরা এইরকম, এগুলো হলো কি, এটা হলো আমাদের ইন্ট্রোডাকশন, যে ডেরিভেটিভ আমরা কেন করি। এই স্লোপ বার করা ছাড়াও আদার অনেক পারপাস আছে ডেরিভেটিভ ইউজ করার, যেগুলো আমরা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ বলে যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা পড়বো। তো এখন আমাদের যেটা করতে হবে, যে এখানে আমাদের কিছু লিস্ট অফ ফর্মুলাস আছে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা যখন করছি, কিছু লিস্ট অফ ফর্মুলাস আছে। এই ফর্মুলাস গুলো কোথা থেকে এসছে সেটারও ডেরিভেশন আছে। সেই ডেরিভেশনটা আমরা বেসিক্যালি শুরু করি ক্লাস 11 এর একটা চ্যাপ্টার আছে লিমিটস বলে, সেই লিমিটস এর এন্ডে ফার্স্ট অর্ডার প্রিন্সিপাল বলে একটা টপিক আছে, সেখানে আমরা এই ডেরিভেশন গুলো করি, যে এই ফর্মুলাটা এলো কোথা থেকে। বাট আমাদের এই চ্যাপ্টারটাতে আমাদের সেই ডেরিভেশন গুলো দরকার পড়বে না, আমরা ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ করব আর আমরা ওগুলো ডাইরেক্ট ইউজ করব ম্যাথসে। তো আমাদের সব থেকে যে বেসিক ফর্মুলা, এই যে হেডিংটা আমি দিচ্ছি ফর্মুলাস বলে, এখানে আমরা শুধুমাত্র ফর্মুলাস নিয়ে আলোচনা করব। আর ফর্মুলাস ছাড়া এক একটা করে ফর্মুলা আমি লিখবো, আর সেগুলো আমি কিভাবে ইউজ করতে হয় সেগুলো আমি দেখাবো। তো ফার্স্ট যে ফর্মুলাটা আমরা করব, দ্যাট ইজ y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n। এই যে ফর্মুলাটা, এখানে কি হবে, আমাদের তলাতে এইটাকে আমরা বলি বেস, এই বেসটা হবে ভেরিয়েবল, বেসটা হবে ভেরিয়েবল, আর এইটা হবে আমার পাওয়ারটা। এই যে পাওয়ারটা হবে একটা কোনো নাম্বার কিংবা একটা কোনো কনস্ট্যান্ট। যদি এই ফরম্যাটে থাকে
তখনই আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, আদারওয়াইজ নট। এরকম ধরনের ফরম্যাট আমি পরেও দেখব, তো তাই জন্য আমি এখানে বলে দিলাম যে এক্সটা হলো আমার ভেরিয়েবল, আর মানে বেসে থাকবে ভেরিয়েবল, মানে এক্স ওয়াই এরকম কিছু একটা থাকবে বেসে, আর ওপরে থাকবে একটা কনস্ট্যান্ট নাম্বার, সেই নাম্বারটা যা খুশি হতে পারে, এনি রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার আমার হতে পারে। তাহলে একটা এক্সাম্পল, তাহলে আমার ফর্মুলাটা কি, y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে আমি এখানে লিখবো, ওটা দেখো এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা বলবো, যে এখানে আমি যদি লিখি, এই লাইনটা লেখার খুব ইম্পর্টেন্ট একটা রোল ইম্পর্টেন্স আছে, যে আমি যদি এখানে লিখছি কি ডিফারেন্সিয়েটিং, ডিফারেন্সিয়েট করছি, কাকে ডিফারেন্সিয়েট করছি, আমি ডিফারেন্সিয়েট করছি এ কে, ওয়াই কে। এই ওয়াইটা কি, ওয়াইটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা হলো আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এক্সটা কি, এক্সটা হলো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সটা হলো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমি কি করছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু WRT, উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স। তাহলে আমি এই লাইনটা আমি লিখছি, যখনই এই লাইনটা আমি লিখবো, তখন আমি কি করব, এই ওয়াইটাকে ডিফারেন্সিয়েট করব এক্স এর রেসপেক্টে, মানে আমি লিখবো কি ডিওয়াই, ডিওয়াই, ডিওয়াই বাই ডিএক্স। আমার ওপরে কে থাকবে, এ, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে ওপরে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে নিচে, ডিওয়াই বাই ডিএক্স। আজকে যদি আমার এখানে z is equals to x to the power n থাকতো, আর আমি যদি লিখতাম ডিফারেন্সিয়েটিং z with respect to x, তাহলে আমি এখানে কি লিখতাম, dz by dx, এরকম ভাবে লিখতাম যে z থাকছে উপরে, x থাকছে নিচে। আমরা ফিজিক্সে কাইনেমেটিক্স বলে একটা চ্যাপ্টার আছে, ফিজিক্সে ক্লাস 11 এতে সবাই এখন করেছো, তো এখানে আমরা দেখি যে ভেলোসিটি এরকম ভাবে আছে v is equals to 2t স্কয়ার। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে t টা হলো ইন্ডিপেন্ডেন্ট, v টা হলো ডিপেন্ডেন্ট। তাহলে এখানে আমরা কি লিখবো, ডিফারেন্সিয়েটিং v উইথ রেসপেক্ট টু t, v কে ডিফারেন্সিয়েট করছি t এর রেসপেক্টে, তাহলে তখন এটা কি লিখবো, dv বাই dt। তো এইগুলোকে আমরা কি বলি, এইগুলোকে আমরা বলি সিনট্যাক্স। সিনট্যাক্স মানে লেখার ধরন, কিভাবে আমাদের লিখতে হয়। তো আমরা মেজরিটি জায়গায় ক্লাস 11 ক্লাস 12 এ ম্যাথস যখন করব, মেজরিটি জায়গায় আমি দেখব কি 95% কেসে, আমরা যখন অঙ্ক করব তখন আমরা দেখব 95% কেসে কি দেখছি, যে y আর x দিয়েই আছে, তাই জন্য আমরা মেজরিটি জায়গাতে সবসময় dy বাই dx টাই অ্যাপ্লাই করি। ওকে ফাইন। তো যে ফর্মুলাটার কথা আমি বলছিলাম, যে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n, যদি এই ফরম্যাটে থাকে, তলাতে ভেরিয়েবল উপরে নাম্বার, তখন dy বাই dx কি হয়, n x n মাইনাস 1, কি হচ্ছে, পাওয়ার সামনে আসছে, পাওয়ার থেকে এক বাদ যাচ্ছে। এইটা হলো আমাদের প্রথম ফর্মুলা। এটার উপর যদি আমি এক্সাম্পল দেখাই, তাহলে কি রকম হবে, y is equals to x to the power 4, এটা হলো y, এটা হলো x, এটা হলো ডিপেন্ডেন্ট, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট, পাওয়ারে আমার আছে নাম্বার, নিচে আছে ভেরিয়েবল, উপরে আছে নাম্বার। তাহলে এরকম যখনই হবে, তখন আমি এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করতে পারবো। তো কি হবে, আমি এখানে কি লিখবো, ডিফারেন্সিয়েটিং, ডিফারেন্সিয়েটিং, ডিফারেন্সিয়েটিং y উইথ রেসপেক্ট টু x, y কে ডিফারেন্সিয়েট করছি x এর রেসপেক্টে, তাহলে কি হবে, এই যে y, y এর জায়গায় আমি লিখবো dy বাই dx, আর x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 টার কি হবে, x টু দি পাওয়ার 4 হবে আমার এইটা, কি হবে, পাওয়ার সামনে আসবে, দেখো n টা এখানে ছিল, n টা সামনে এসছে, তাহলে এখানে কি আছে 4, তাহলে 4 টা সামনে এলো, তারপর কি লিখেছি x, x কেন লিখেছি, বিকজ এখানে x আছে বলে, আমার এখানে যা থাকবে এখানে তাই লিখতে হবে, তাই এখানে আমার x আছে, আমি এখানে x লিখলাম। তারপর কি হবে, n মাইনাস 1, তাহলে এখানে কি হবে 4 মাইনাস 1 মানে 3, তাহলে এইটা হয়ে গেল আমার আনসার। তাহলে y is equals to x to the power 4 থাকলে আমি কি লিখবো, 4x কিউব। এটা হলো একটা বেসিক এক্সাম্পল। এবার এরকমও হতে পারে যে আমার ফ্র্যাকশন আছে x to the power 3/2, এরকম আছে, এইটাও আমার ভ্যালিড সিনারিও। তাহলে এখানেও আমি সেম জিনিস লিখবো, ডিফারেন্সিয়েটিং y উইথ রেসপেক্ট টু x,
আমি ডট 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 দিলাম বারবার যাতে আমাকে লিখতে না হয়। তো বাট এটা একটা প্র্যাকটিসের মধ্যে আনতে হবে, বিকজ আমরা যখন অঙ্ক করব তখন আমাদের এই লাইনটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট লাইন, বিকজ এটার উপর মার্কস ক্যারি করে। এই লাইনটা যদি না লেখে তাহলে বোর্ড এর রুল যে কিছু মার্কস এটার জন্য ডিডাক্ট হয়, হয়তো 0.5 কিংবা 1 মার্কস এটা ডিডাক্ট করে নেয় যে কাকে ডিফারেন্সিয়েট করছি কার রেসপেক্টে। সো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লাইন। তো এই y এবার আমি কি লিখবো, y এর জন্য লিখবো dy বাই dx। এবার কি হবে, এখানে পাওয়ারটা সামনে আসবে, এখানে পাওয়ারটা হলো 3/2, তাহলে পাওয়ার সামনে এলো। তারপর কাকে লিখতে হয়, যে যে বেসে আছে, তো বেসে এখানে x আছে তো x লিখলাম। তারপর কি লিখবো 3/2 - 1, পাওয়ার থেকে এক বাদ। তাহলে এটা সিম্পল সলভ, 3/2 x 3/2 - 1, 3/2 মানে কি 1.5 টাকা, 1.5 টাকা, 1.5 টাকা থেকে 1 টাকা বাদ দিলে পড়ে থাকে 50 পয়সা, তো 50 পয়সা মানে হলো হাফ। তাহলে 3/2 x টু দি পাওয়ার হাফ, এই x টু দি পাওয়ার হাফ কে আমি কি লিখতে পারি, √x। তাহলে dy বাই dx কি হয়ে গেল 3√x/2। এবার এইটা যেটা আমি করতে চলেছি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। এই যে এটা আমি লিখবো সেটা কিন্তু আমার এইটার আন্ডারেই পড়ে, x টু দি পাওয়ার n এর আন্ডারেই পড়ে। এটা কি হবে y ইকুয়ালস টু 1/x। যদি এইরকম ভাবে থাকে y ইকুয়ালস টু 1/x মানে 1 সামথিং এরকম ফরম্যাটে আছে, তাহলে তখন আমরা কি করতে পারি, এটাকে আমি সাজিয়ে লিখতে পারি। আমরা ক্লাস 9-10 এ ইন্ডিসিস বলে একটা চ্যাপ্টার আছে, ইন্ডিসিস চ্যাপ্টারটাতে আমরা শিখেছি যে 1/x কে আমরা বলতে পারি x টু দি পাওয়ার -1। এই x টু দি পাওয়ার -1 এবার যদি আমি এখানে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x, তাহলে কি হচ্ছে y টা হয়ে গেল dy বাই dx, x টু দি পাওয়ার -1 এটা কি হবে, পাওয়ার সামনে এলো, x এখানে আছে বলে এখানে x লিখলাম, আর কি হবে পাওয়ার থেকে এক বাদ, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে -1 x টু দি পাওয়ার -2। তাহলে এটা কি হয়ে গেল -1 x টু দি পাওয়ার -2 কি লিখতে পারি x²। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমার খুব ইম্পর্টেন্ট। আমাদের যখন অঙ্ক করতে দেবে তখন দেখা যাবে যে একটা এত বড় অঙ্ক আছে যেখানে আমার এই সামান্য জিনিসটা দরকার পড়ছে, তখন কিন্তু আমরা এরকম করে ব্রেক করে করে করব না, তখন আমাদের মাথায় রাখতে হবে যে -1/x, সরি মাইনাসটা শুধু 1/x যদি থাকে তাহলে আমি সেখানে ডিরেক্ট লিখতে পারি কি -1/x²। এটা একটা যেমন খুব ইম্পর্টেন্ট, যেমন আর একটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আছে যেটা এর ক্যাটাগরি এর আন্ডারেই পড়ে, দ্যাট ইজ y ইজ ইকুয়ালস টু √x। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও আমরা ম্যাসিভলি ইউজ করব ডিফারেন্ট জায়গাতে। আমরা যখন চেন রুল পড়বো তখন আমি দেখাবো যে এটা কতটা ইউজফুল। তো এটাও আমি তাই জন্য ইম্পর্টেন্ট মার্ক করে রাখছি, এটাও ভালো করে দেখতে হবে। কি করব, y ইজ ইকুয়ালস টু √x, তো √x কে আমি কি লিখতে পারি, যেমন এখানে আমি দেখালাম যে আমার যেহেতু x টু দি পাওয়ার হাফ ছিল তো সেখানে আমি √x লিখতে পেরেছি। তো x টু দি পাওয়ার হাফ কে √x লেখা যায়, তার মানে √x কে x টু দি পাওয়ার হাফ লেখা যায়, তো আমি x টু দি পাওয়ার হাফ এখানে লিখলাম, y ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার হাফ। তো এবার যদি আমি ডিফারেন্সিয়েট করি y কে উইথ রেসপেক্ট টু x, তাহলে কি হবে dy বাই dx ইজ ইকুয়ালস টু, এবার আশা করি তোমরা সবাই এটা অ্যাপ্লাই করতে পারছো যে কি করে ফর্মুলাটা হচ্ছে, যে পাওয়ার সামনে আসবে, পাওয়ার সামনে এলো, এখানে x আছে, তারপর পাওয়ার থেকে এক বাদ গেল, পাওয়ারটা আমার এক কমে গেল। তাহলে এটা যদি আমি সলভ করি, সলভ করলে কি হবে x টু দি পাওয়ার -1/2। আমি এই জিনিসটাকে এইখানে করছি বিকজ এখানে বড্ড ছোট হয়ে যাচ্ছে, তো dy বাই dx আমার কি হয়ে গেল x টু দি পাওয়ার হাফ -1, সো হাফ x টু দি পাওয়ার হাফ -1 কে আমি বলতে পারি -1/2, হাফ -1। এগুলো নিচু ক্লাসের জিনিস, তাই জন্য আমি আর ডিটেলস এগুলো করছি না। এখানে বেসিক্যালি পাতি এলসিএম করেছি, এখানে আমি সেরকম হার্ড সেরকম কিছু অ্যাপ্লাই করিনি। তো x টু দি পাওয়ার -1/2 কে আমি কি বলতে পারি, আবার x টু দি পাওয়ার -1/2 কে বলতে পারি তলাতে, -1/2টা চলে গেল তলায়, তো x টু দি পাওয়ার হাফ হয়ে গেল তলাতে গিয়ে, তো x টু দি পাওয়ার হাফ কে আমি বলতে পারি কি √x। তাহলে বেসিক্যালি dy বাই dx হয়ে গেল আমার 1/2 √x। তাহলে এই যে ফর্মুলাস গুলো আমি করলাম, এই ফর্মুলাস গুলো প্রত্যেকটা ইজ রিলেটেড টু এইটা। 5 সেকেন্ড টাইম দিচ্ছি, যাদের লেখার আছে পজ করে এটা লিখে নিতে পারো, আমি তারপর রাফ করে এটাকে আমি একদম একটা সিম্পলিফাইড ফরম্যাটে আমি সাইডে লিখে দেবো। ডান।
তো সিম্পলিফাইড ফরম্যাটে আমি যদি এই প্রত্যেকটাকে লিখে দিই, তো সিম্পলিফাইড ফরম্যাটটা কিরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এই সিম্পলিফাইড ফরম্যাটটা হলো যে y ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার n থাকলে dy বাই dx আমি লিখতে পারি n x n মাইনাস 1। এটার আন্ডারে সব থেকে মেন ইম্পর্টেন্ট যে দুটো, সেটা হলো y ইকুয়ালস টু 1 বাই x থাকলে dy বাই dx লেখা যায় মাইনাস 1 বাই x স্কোয়ার, আর y ইজ ইকুয়ালস টু রুট x থাকলে dy বাই dx লেখা যায় 1 বাই 2 রুট x। তো এই দুটো আমার খুব ইম্পর্টেন্ট, যেটা আমার এর আন্ডারে পড়ে। বাকি অন্য কিছুও পাওয়ারে থাকতে পারে, তো সেইগুলো আমি আগে থেকে প্রেডিক্ট করতে পারবো না, বাট এইগুলো আমাদের ম্যাসিভলি ইউজ হয় এই দুটো জিনিস, তাই জন্য আমি এই দুটোকে হাইলাইট করে লিখে দিলাম। এবার আমরা চলে আসি নেক্সট ফর্মুলা। এটা ছিল আমাদের 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর টাইপের যে ফর্মুলা, সেটা হলো যদি আমার লগ থাকে, লগ, আমরা সবাই জানি লগ বলে একটা জিনিস হয়। তো এই যে log x, এখানে আমাদের বেসে যদি কিছু না থাকে, এটা হলো লগের, এটাকে আমরা এখানে যেটাকে আমরা লিখবো সেটা হলো লগের বেস। তো আমাদের যদি এখানে বেসে কিছু না থাকে, তো আমরা এটা ধরে নেব বেসে ই আছে, বেসে ই আছে, ই মানে এক্সপোনেন্ট। তো আমরা যদি এখানে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x, তাহলে এটা dy বাই dx আমার কি হবে 1 বাই x, মানে এখানে যেটা থাকবে সেটা আমার তলায় বসে যাবে, এখানে যে থাকবে সে আমার 1 বাই ফরম্যাটে বসবে। আমি আবারও বলছি, এই ফর্মুলাস গুলো কোথা থেকে এসছে, কেন আমি এটার ডেরিভেটিভ করে এটা লিখলাম, কেন আমি এটার ডেরিভেটিভ এটা হচ্ছে, এগুলো সব আমরা ডিরাইভ করব, সেই ভিডিওস আমরা আপলোড করব খুব তাড়াতাড়ি। সেটাকে আমরা বলি ফার্স্ট অর্ডার প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ। তো এই প্রিন্সিপালটা আমাদের জানা নেই, আমরা এখনো এই প্রিন্সিপালটা জানি না। তো এই প্রিন্সিপালটা সাহায্যে আমরা এগুলো সব ডিরাইভ করতে পারি, এগুলো আমরা পরে করব, ডেফিনেটলি এর ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আপলোড করব। বাট এখন আমাদের মেন ফোকাস হলো যে ফর্মুলাস গুলো লিস্ট ডাউন করে দেবো, যাতে আমরা মেন অঙ্কগুলো করতে পারি। তো y ইকুয়ালস টু যদি আমার log x থাকে, তাহলে আমি লিখতে পারি 1 বাই x। এটা তখনই ভ্যালিড, বারবার বলছি, এটা তখনই ভ্যালিড যদি বেসটা ই হয়, তাহলেই, আদারওয়াইজ নট। আমাকে যদি বেস এবার কোশ্চেন আসতে পারে যে বেস যদি ই না হয়, তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করব। আমাকে কি করতে হবে, ফোর্সফুলি কিছু ভাবে আমাকে বেসটাকে ই করতে হবে, না হলে আমি অ্যাপ্লাই করতে পারবো না। ফাইন। তো আমরা এরকম অঙ্ক করব যেখানে আমি দেখবো যে বেসটা ই নেই, তো আমি জোর করে বেসটাকে ই করে আমি সেখানে অঙ্কটাকে অ্যাপ্লাই করব, সেটা আমরা দেখবো। ওকে ফাইন। 3 নম্বর ফর্মুলা কি, যে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার x যদি থাকে, ই টু দি পাওয়ার x, তাহলে ই টু দি পাওয়ার x যদি থাকে, ডিফারেন্সিয়েট y উইথ রেসপেক্ট টু x যদি আমি করি, তাহলে dy বাই dx কি হবে, যা আছে তাই বসবে, হুবহু কপি পেস্ট। ফাইন। 4 নম্বরটা দেখো, 4 নম্বর আর 1 নম্বরের মধ্যে প্রচুর স্টুডেন্ট গুলিয়ে ফেলে। কেন? এখানে লিখবো ফরম্যাটটা হলো এরকম, a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x আর x টু দি পাওয়ার n দুটো কিন্তু আলাদা। আর একটা কথা বলি, অনেক স্টুডেন্ট এখানেও গোলায়, কি করতে চায়, এই টেকনিকটা অ্যাপ্লাই করতে চায়, এই ফর্মুলাটাতে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে চায়। আমি বলছি না যে সব স্টুডেন্ট করে, বাট আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা দেখেছি যে অনেক আমার বন্ধু বান্ধব কিংবা আমার টিচিং ক্যারিয়ারে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে বাই মিস্টেক এটা অ্যাপ্লাই করে ফেলে। আমি বারবার বলছি, এটা তখনই অ্যাপ্লাই করা যায় যখন নিচে ভেরিয়েবল, ওপরে নাম্বার। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে আমার কিন্তু ওপরে কোনো নাম্বার নেই, ওপরে একটা ভেরিয়েবল আছে আর নিচে ই আছে। তো ই টু দি পাওয়ার এক্স যদি হয়, তো তখন আমার হুবহু কপি পেস্ট হবে। বাট এই ফরম্যাটটা কিরকম, এখানে ই নেই, এখানে এ আছে। এই এটা কি, এটা বেসিক্যালি একটা কনস্ট্যান্ট। এখানে এটা কি হবে, এখানে এটা হবে একটা নাম্বার আর এক্সটা হবে একটা ভেরিয়েবল, জাস্ট অপোজিট অফ 1। 1 নম্বর ফর্মুলার জাস্ট অপোজিট। 1 নম্বর ফর্মুলাতে ছিল নিচে ভেরিয়েবল, ওপরে নাম্বার। এখানে কি হচ্ছে, নিচে নাম্বার, ওপরে ভেরিয়েবল। তো এই ফরম্যাটটাতে আমাদের dy বাই dx কি হয়, dy বাই dx হবে a টু দি পাওয়ার x, মানে যা আছে তাই লিখবো, তার সঙ্গে মাল্টিপ্লাই হবে কি log a বেস e। তো এইটার একটা এক্সাম্পল আমি দেখাই, তাহলে ক্লিয়ার হবে আইডিয়াটা। যে y আছে 4 টু দি পাওয়ার x, y আছে 4 টু দি পাওয়ার x,
এখানে কি ছিল, এখানে যখন আমরা করছিলাম তখন আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম x টু দি পাওয়ার 4। ফার্স্ট ফর্মুলাটা যখন করছিলাম সেখানে আমরা এক্সাম্পল নিয়েছিলাম x টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে 4 টু দি পাওয়ার x। তাহলে এখানে যদি এবার করি তাহলে আমরা এইটা যখনই দেখব তখন আমি ভাববো যে আমার এটা এই ফরম্যাটে আছে। তো এই ফরম্যাটের জন্য এখানে ফর্মুলাটা কি হবে, কি লিখেছি a টু দি পাওয়ার x, যা আছে কপি পেস্ট, মানে 4 টু দি পাওয়ার x log 4 বেস e। তো এইটা হয়ে গেল আমার dy বাই dx এর ফর্মুলা। তো আমাদের 1 নম্বর ফর্মুলা এটা ছিল, তার আন্ডারে দুটো ইম্পর্টেন্ট, এই দুটো, এটা হলো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আমি কিছুক্ষণ টাইম দিলাম, স্ক্রিনশট নেওয়া হয় নিয়ে নাও, খাতায় লেখার হয় লিখে নাও। ওকে ফাইন, এবার আমরা যাব কি নেক্সট ফর্মুলাস। এখানে যত ফর্মুলাস আছে আমি চেষ্টা করছি এখানে লিখিয়ে দেওয়ার, যাতে আমরা অঙ্ক করার সময় না আটকায়। ওকে, তাহলে আমাদের 4খানা ফর্মুলাস হলো। এবার আমাদের যে নেক্সট ফর্মুলাটা আমরা করব সেই নেক্সট ফর্মুলা হবে ট্রিগোনোমেট্রি রিলেটেড। ট্রিগোনোমেট্রিক কোন ফাংশনের যদি আমাকে ডেরিভেটিভ করতে হয়, তো y sin x দিয়ে আমি শুরু করলাম। y sin x যদি আমি করি তাহলে এর ডেরিভেটিভ করলে কি হয়, এর ডেরিভেটিভ করলে হয় cos x। sin x এর ডেরিভেটিভ হয় cos x। 6 নম্বর, y যদি cos x হয় তাহলে এর ডেরিভেটিভ আমার হয়ে যাবে মাইনাস sin x। দেখো আমি আবারও বলছি, কনফিউজ হওয়ার কিছু নেই। এরকম নয় যে এগুলো কোথা থেকে এলো, হঠাৎ করে কি করে হলো, স্যার কি করে লেখাচ্ছে আমি বুঝতে পারছি না, এরকম ব্যাপার নয়। এগুলো প্রত্যেকটার পিছনে রিজন আছে, সেই রিজনটাই হলো ফার্স্ট অর্ডার প্রিন্সিপাল। আবারও বলছি যে এই ডেরিভেশন গুলো এটা থেকে এটা কি করে আসছে, আমরা সব যখন এই টপিকটা নিয়ে পড়াশোনা করব তখন আমি ডেফিনেটলি এইগুলোর পিছনে রিজন বোঝাবো। ওকে ফাইন, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, আমার যদি y থাকে tan x তাহলে dy বাই dx কি হবে, dy বাই dx হবে sec স্কয়ার x। 8 নম্বর, y যদি হয় sec x তাহলে dy বাই dx কি হবে, dy বাই dx আমার হবে sec x tan x। 9 নম্বর, y যদি আমার হয় cot x তাহলে dy বাই dx কি হবে, dy বাই dx আমার হবে মাইনাস cos x স্কয়ার x। 10 নম্বর, y যদি আমার হয় cosec x তাহলে dy বাই dx আমার কি হবে, মাইনাস cosec x cot x। এই হলো আমার যত ট্রিগোনোমেট্রি রিলেটেড ফর্মুলাস আছে, সেই ফর্মুলাস গুলো হলো এটা। নোট ডাউন করে নাও। ফাইন, এই যে আমরা ফর্মুলাস গুলো, এই 10টা ফর্মুলাস আমরা করলাম, এই 10টা ফর্মুলা আমার এনাফ ফর ক্লাস 11। ক্লাস 11 এর জন্য এই 10টা ফর্মুলা ঠিক আছে, কাজ চলে যাবে আমার। বাট আমরা যে 12 এ উঠবো তখন আমাদের আসবে আর একটা ডিফারেন্ট টাইপ অফ ফাংশন। আমরা কি কি ফাংশনের এতক্ষণ ডেরিভেটিভ করলাম, আমরা x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করলাম, তার মানে এটা বিলংস টু হোয়াট, এটা বিলংস টু অ্যালজেব্রা, এটা বিলংস টু অ্যালজেব্রা। তারপর আমরা log x এর করলাম, log x এর ডেরিভেটিভ, লগ রিলেটেড থাকলে কি করে করতে হয়, তাহলে এটা হলো আমার লগারিদম, এটা হলো আমার লগারিদম রিলেটেড। তারপর আমরা করলাম y e টু দি পাওয়ার x, এটা কি হলো, এটা হলো এক্সপোনেনশিয়াল রিলেটেড, এক্সপোনেন্ট রিলেটেড এটা। তারপর আমরা করলাম sin x cos x tan x, তাহলে এইটা আমার কি রিলেটেড, এগুলো হলো আমার ট্রিগোনোমেট্রি রিলেটেড, ট্রিগোনোমেট্রি রিলেটেড। তাহলে আমাদের মোট কতগুলো টাইপ অফ ফাংশনের ডেরিভেটিভ করছি, অ্যালজেব্রা, লগ, এক্সপোনেন্ট, ট্রিগো। আরেকটা আমাদের বাকি আছে যেটা আমরা ক্লাস 12 এ উঠে নতুন আমাদের অ্যাজ আ ফাংশন হিসেবে আমাদের ইন্ট্রোডিউস হবে, সেটাকে আমরা বলি ইনভার্স। যেমন আমরা sin x লিখি তেমন sin x এর ইনভার্স। আবারও বলছি, এই যে পার্টটা আমি এখন করাবো সেটা আমার অনলি ফর ক্লাস 12 স্টুডেন্টস। ক্লাস 11 এতে আমাদের ইনভার্স ইনক্লুডেড নেই সিলেবাসে, তো ক্লাস 11 স্টুডেন্টদের এক্ষুনি এই ফর্মুলাস গুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। বাট যাদের WBJEE জেই মেন্স এর প্রিপারেশন যারা অলরেডি করছো, স্টার্ট করে দিয়েছো, তো তাদেরকে ভাগ বাটোয়ারা করে তো লাভ নেই, আমাদেরকে সবই করতে হবে। তো তাই জন্য আমি এই ফর্মুলাস গুলো লেখাচ্ছি। 11 12 যেই ভিডিওটা দেখছি তো এটাই হলো ব্যাপার যে লিখে নিতে হবে, নাহলে আমরা অঙ্ক করলে বুঝতে পারবো না। যেমন sin x হয়
তেমনি sin x এরই ইনভার্সটাকে আমরা বলি sin ইনভার্স x। এটার মানে কিন্তু অনেক স্টুডেন্ট ভাবে যে 1/sin x, তা কিন্তু না, এটা একটা টোটালি ডিফারেন্ট ফাংশন। 1/sin x কে আমরা বলি cosec x, sin ইনভার্স x মানে কিন্তু 1/sin x না। এই কনসেপ্টটা প্রথমেই মাথা থেকে মুছে দাও। 1/sin x আর sin ইনভার্স টোটালি ডিফারেন্ট। ওকে, তাহলে যদি আমার এরকম থাকে y sin ইনভার্স x, তাহলে এর ডেরিভেটিভ কি হয়? তাহলে এটা হবে আমাদের 11 নম্বর ফর্মুলা। প্রত্যেকটা নরমাল ট্রিগোনোমেট্রির একটা করে ইনভার্স আছে। তো sin x এর ইনভার্স ফর্মটা হলো sin ইনভার্স x। এটার কি হয়? 1/√1 - x²। এটা হলো আমাদের ডেরিভেটিভ করার পর এটা এই ফর্মুলাটা আমার আসবে। 12 নম্বর, y যদি আমার হয় cos ইনভার্স x, তাহলে dy/dx কি হবে? dy/dx হবে -1/√1 - x²। এটা হলো আমার cos ইনভার্স x এর। 13, যদি আমার এটা tan ইনভার্স x হয়, তাহলে tan ইনভার্স x এর হবে কি? 1/1 + x²। এটা হলো আমার tan ইনভার্স x এর জন্য। 14, y যদি cot ইনভার্স x হয়, তাহলে dy/dx কি হবে? -1/1 + x²। এটা হলো আমার cot ইনভার্স x এর জন্য। 15, y যদি cosec ইনভার্স x হয়, তাহলে dy/dx কি হবে? 1/x√x² - 1, সামনে একটা মাইনাস সাইন। 16, y যদি আমার sec ইনভার্স x হয়, তাহলে dy/dx আমার হবে 1/x√x² - 1। তাহলে এই হলো আমার ইনভার্স রিলেটেড ফর্মুলা। তাহলে আমাদের কতগুলো টাইপ অফ ফাংশন হলো? একটা, দুটো, তিনটে, চারটে, আর the fifth one is the inverse one, sin inverse x। এইটাকে আমরা বলি ইনভার্স। তাহলে আমরা যদি এই সব কটা ফাংশনকে মার্জ করি, আমরা এক কথায় এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি আইলেট। I stands for inverse, L stands for log, A stands for algebra, T stands for trigonometry, E stands for exponent। তাহলে এই পাঁচটা টাইপের ফাংশন, এই পাঁচটা টাইপ ফাংশনের আমাদের ফর্মুলাস গুলো হলো এইগুলো। লিখে নাও, যা পজ করে আইদার লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও, হোয়াট এভার। ওকে, ফাইন। এইবার আমরা যেটা করব সেটা হলো, একটা জিনিস আমরা মানে ফর্মুলাস এর মধ্যেই আমি ফেলতে পারি, সেটা হলো যে আমার যদি কোনো কনস্ট্যান্ট থাকে, সেই কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ কি হবে? মানে আমি যদি বলি 3 আছে, y = 3, তো y = 3 এর ডেরিভেটিভ কি হবে? তাই এর ডেরিভেটিভ আমার হবে 0। যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় 0। কেন? এটার পিছনে লজিক্যাল কি কারণ আছে, রিজন কি আছে? আমরা কি বলছি যে dy/dx মানে কি? dy/dx মানে হলো চেঞ্জ ইন y উইথ রেসপেক্ট টু x। y কিভাবে চেঞ্জ হচ্ছে x এর রেসপেক্টে। আমি যদি এই গ্রাফটা ড্র করি, আমি যদি এরকম একটা গ্রাফ ড্র করি, তাহলে এই যে গ্রাফটা আমি দেখতে পাচ্ছি যে x এর ভ্যালু যখন 1, আমি ধরে নিলাম y এর ভ্যালু 3। আমি যখন x এ একটুখানি মুভ করলাম, সাপোজ 2 তে যখন গেলাম, আমি দেখছি y এর ভ্যালু হয়ে গেছে 5। তার মানেটা কি? এই গ্রাফটাতে আমার যখন x চেঞ্জ হচ্ছে, আমার y ও চেঞ্জ হচ্ছে। বাট আমি যদি এই গ্রাফটার কথা ভাবি, y = 3, এই y = 3 গ্রাফটা কি রকম হয়? y = 3 গ্রাফটা হয়, এটা হলো আমার x অ্যাক্সিস, এটা হলো আমার y অ্যাক্সিস, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3। তাহলে y = 3 মানে হলো একটা স্ট্রেট লাইন প্যারালাল টু x অ্যাক্সিস। তাহলে স্ট্রেট লাইন প্যারালাল টু x অ্যাক্সিস। এবার একটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে আমি যখন 1 নিচ্ছি, x এর ভ্যালু যখন 1 নিচ্ছি, তখন আমার y এর ভ্যালু 3 দিচ্ছে। x এর ভ্যালু যখন আমি 2 নিচ্ছি, তখনও y এর ভ্যালু আমি 3 পাচ্ছি। x এর ভ্যালু যখন আমি 3 নিচ্ছি, তখন আমি দেখছি y এর ভ্যালু 3। তার মানে কি? x is changing। এই যে গ্রাফটায় y = 3, এই গ্রাফটায় কি নোটিস করলাম যে আমার x চেঞ্জ হচ্ছে বাট y is constant। তাহলে আমাদের dy/dx মানেটা কি? dy/dx এই জিনিসটা এসছে কোথা থেকে? যে যখন del y
খুবই অল্প বাট চেঞ্জ হচ্ছে, ডেল ওয়াই খুবই অল্প বাট আমার কিন্তু চেঞ্জ হচ্ছে। বাট আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে এক্স যতই চেঞ্জ হোক না কেন ওয়াই ইজ নট চেঞ্জিং, তাই জন্য ডিওয়াই বাই ডিএক্স হয়ে গেল জিরো। যে কোনো কনস্ট্যান্ট নাম্বার, যে কোনো কনস্ট্যান্ট, সবসময় যে কনস্ট্যান্ট ইন দ্য ফর্ম অফ নাম্বার থাকবে তা নয়, কনস্ট্যান্টও মাঝে মাঝে ইন দ্য ফর্ম অফ অ্যালফাবেট থাকতে পারে। তো সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। মাথায় এরকম প্রশ্ন আসতে পারে যে স্যার এটা আবার কিরকম কথা, যে আমার আমার অ্যালফাবেট আছে একটা কনস্ট্যান্ট ফর্ম। আমরা দেখব যে কোন সিনারিওতে আমরা ভেরিয়েবল আছে, মানে আমি বলতে চাইছি যে আমার যদি এরকম থাকে y ইকুয়ালস টু ax, আমার যদি এরকম থাকে তখন আমার এটা কিন্তু উইল বিহেভ অ্যাজ আ কনস্ট্যান্ট। বাট স্টিল আমরা কি জানি যে যে কোনো অ্যালফাবেট, ছোটবেলায় এটাই পড়ে এসেছি, যে কোনো অ্যালফাবেটই আমার অ্যাজ আ ভেরিয়েবলের রোল প্লে করে। বাট এখানে কিন্তু দুটো ভেরিয়েবল আছে, দুটো অ্যালফাবেট আছে, এ একটা এক্স একটা, বাট এক্সটা হলো মেন ভেরিয়েবল, এটাই হলো মেন ভেরিয়েবল, এটা হলো কিন্তু কনস্ট্যান্ট। তো আমাদের অঙ্ক যখন আমরা করব তখন আমি দেখব যে কোনটাকে ভেরিয়েবল নিতে হয় কোনটাকে কনস্ট্যান্ট নিতে হয়। তো এখান থেকে আমরা যেটা মেইনলি শিখলাম যে আমার যে কোনো কনস্ট্যান্ট, আমার যদি কনস্ট্যান্ট আসে, যে কোনো কনস্ট্যান্ট যদি আসে তাহলে আমার ডিওয়াই বাই ডিএক্স হবে জিরো। এটাকে আমি আরেক রকম ভাবে এক্সপ্লেন করতে পারি। একটা কনস্ট্যান্ট মানে কি, একটা কনস্ট্যান্ট মানে হলো এক্স টু দি পাওয়ার জিরো। কনস্ট্যান্ট মানে হলো এক্স টু দি পাওয়ার জিরো। কেন এক্স টু দি পাওয়ার জিরো মানে কি হবে, এক্স টু দি পাওয়ার জিরো মানে কি হবে, এক্স টু দি পাওয়ার জিরো মানে হবে ওয়ান, এক্স টু দি পাওয়ার জিরো কে আমি বলতে পারি ওয়ান, তো ওয়ান ইজ আ কনস্ট্যান্ট। তাহলে আমার ডেরিভেটিভের ফর্মুলা কি, আমরা জানি যে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n যদি হয়, y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n যদি হয় তাহলে dy বাই dx কি হয়, nx n মাইনাস 1, nx পাওয়ারে n মাইনাস 1। তাহলে আমার কি হবে, এখানে জিরোটা সামনে আসবে, পাওয়ারে 0 মাইনাস 1, এরকম একটা সিনারিও হবে। তাহলে এক্স্যাক্টলি কি হলো, 0 x টু দি পাওয়ার মাইনাস 1। এবার আমরা কি জানি যে জিরোর সঙ্গে যাই মাল্টিপ্লাই করব, জিরোর সঙ্গে আমরা যাই মাল্টিপ্লাই করব আমার আনসার জিরো আসবে। তো আমি এই ফর্মুলার হেল্পেও বলতে পারি জিরো, অথবা গ্রাফিক্যালিও বলতে পারি যে যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হচ্ছে বিকজ y is not changing when x is changing। তো এই কারণে আমাদের যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হয়। ফাইন, এইগুলো হলো ফর্মুলাস। এবার তিনটে রুল আছে, ফর্মুলাস ছাড়া আমাদের তিনখানা রুল আছে। এই তিনটে রুল শেখাটাও খুব ইম্পর্টেন্ট বিকজ এগুলো আমাদের প্রচন্ড পরিমাণে ইউজ হবে। এক নম্বর রুল হলো ইউভি রুল। এক নম্বর রুল হলো ইউভি রুল। ইউভি রুল কি বলছে যে আমার যদি মাল্টিপ্লাইড ফর্মে থাকে অনেকগুলো ফাংশন, এখানে ইউভি নিয়েছি মানে দুটো ফাংশনের কথা বোঝাচ্ছে ইউ আর ভি, বাট হতেই পারে যে একের থেকে বেশি ফাংশন, সেটা দুটো ফাংশন কিংবা তিনটে ফাংশন হতেই পারে। বাট আমাদের বইতে সাধারণত ইউভি রুল হিসাবেই আমরা ইউজ করি, এটা ইউভি ডাব্লিউ হতে পারে, এখানে ইউভি ডাব্লিউ এক্স রুলও হতে পারে। তো নাম্বার অফ ফাংশনস বাড়তেই পারে, বাট আমরা এটাকেই মেইনলি স্টাডি করি। তো আমার যদি এরকম ভাবে থাকে ইউ আর ভি, মানে এটা একটা ফাংশন এটা একটা ফাংশন, ইউ একটা ফাংশন ভি একটা ফাংশন, আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে। তো তখন আমি যদি ডেরিভেটিভ করি কি হবে, একবার ইউ কে রাখবো, ইউ যেরকম আছে থাকবে, ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ হবে, ইউ কে রাখবো রেখে ভি এর ডেরিভেটিভ করব, প্লাস ভি কে রাখবো রেখে ইউ এর ডেরিভেটিভ করব। এইটা হলো আমাদের ফর্মুলা। ইউভি, ইউভি থাকলে আমাদের এইটা হলো ফর্মুলা। এটার একটা এক্সাম্পল দেখাই তাহলে ক্লিয়ার হবে। y is equals to x sin x, এরকম ভাবে আছে y is equals to x sin x। তাহলে এটা যদি থাকে তাহলে আমি বলতে পারি এটাকে u এটাকে v। এবার অনেকে যদি চায় এটাকে u আর এটাকে v লিখতে, সেটাও পসিবল। u আর v চুজ করাটা এখনই আমাদেরকে এত মাথা ব্যথা করতে হবে না যে এটাকে u এটাকে v, বাট এটাও আমরা শিখবো যখন আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করব, যে আমাদের একটা স্পেসিফিক অর্ডারে u আর v কে চুজ করতে হয়, সেটা আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস এ গিয়ে করব। বাট এখানে আমাদেরকে কিন্তু যেটা খুশি একটাকে u একটাকে v ধরলেই হবে, কোনো রেস্ট্রিকশন নেই। ওকে ফাইন, তাহলে এবার আমরা কি করব, আমি যদি এই টেকনিকে যাই তাহলে dy বাই dx কি হবে, আমি কি বললাম u কে রেখে v এর ডেরিভেটিভ, তাহলে x কে রাখবো, x কে রেখে এর ডেরিভেটিভ করব। আর সব সময়
এখানে দেখো কি লেখা হয়েছে ডিওয়াই বাই ডিএক্স। এই ডিওয়াই বাই ডিএক্স লেখাটার মানেটা কি, যে আমি ডিফারেন্সিয়েট করছি কাকে, ডিফারেন্সিয়েট আমি করছি ওয়াই কে উইথ রেসপেক্ট টু এক্স, ওয়াই কে ডিফারেন্সিয়েট করছি এক্স এর রেসপেক্টে, তাই জন্য আমি কিন্তু ডিওয়াই বাই ডিএক্স লিখেছি। তো এখানে কি লিখবো, এক্স কে রেখে সাইন এক্স এর ডেরিভেটিভ। তো সাইন এক্স এর ডেরিভেটিভ কে আমি কিভাবে লিখবো, দেখো আমি দেখো এখানে কি লিখেছিলাম যে ওয়াই কে, ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, তাই জন্য আমি কি লিখেছি ডিওয়াই, যাকে ডেরিভেটিভ করছি যার রেসপেক্টে। তো এখানে আমি সিমিলারলি কার ডেরিভেটিভ করব, সাইন এক্স এর। তো কিভাবে লেখা উচিত, ডি বাই ডিএক্স অফ সাইন এক্স। এটার কি মানেটা দাঁড়ালো, যে আমি সাইন এক্স এর ডেরিভেটিভ করলাম, সাইন এক্স এর ডেরিভেটিভ করলাম তার রেসপেক্টে এক্স এর রেসপেক্টে, প্লাস তার মানে আমার ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ ডান। এবার কি করব, ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ, ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ মানে সাইন এক্স কে রাখবো, সাইন এক্স কে রাখবো রেখে এক্স এর ডেরিভেটিভ করব, এক্স এর ডেরিভেটিভ, তাহলে এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, মানে এরকম হবে জিনিসটা। মানে নিচের এই এক্সটা কেন লিখেছি, উইথ রেসপেক্ট টু এক্স করছি বলে, আর ওপরে এক্স কেন লিখলাম, বিকজ ইউ তে এক্স আছে বলে। তো আমার কি হলো, এক্স যেরাম আছে বসলো, এক্স যেরাম আছে বসলো, সাইন এক্স এর ডেরিভেটিভ এক্ষুনি আমরা শিখেছি ফর্মুলাজে যে সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়, কস এক্স, প্লাস এই সাইন এক্স যেরাম আছে থাকবে, এইটা আমার কত হয়ে যাবে 1, কেন ডিএক্স আর ডিএক্স কেটে যাবে। তাহলে এটাও আমাদের ফর্মুলাস এর মধ্যে আমি একটা জায়গায় ঢুকিয়ে রাখতে পারি। ঠিক আমরা যেখানে y ইকুয়ালস টু কনস্ট্যান্ট, y ইকুয়ালস টু কনস্ট্যান্ট ডেরিভেটিভটা যেখানে আমরা করলাম dy বাই dx ইকুয়ালস টু 0, ঠিক ওর নিচে লিখতে পারি যে যদি আমার শুধু এরকম থাকে y ইকুয়ালস টু x, y ইকুয়ালস টু x যদি থাকে, তাহলে এর ডেরিভেটিভ কি হয়, এর ডেরিভেটিভ আমার হবে, এখান থেকে আমি বলতে পারি যে x টু দি পাওয়ার 1 আছে, মানে এখানে আমার কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, এই ফর্মুলাটা, x টু দি পাওয়ার n থাকলে dy বাই dx কি হয়, nx n minus 1। তো এটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে এক বাদ যাবে, পাওয়ার সামনে এলো, এখানে x আছে বলে এখানেও x বসলো, আর পাওয়ার থেকে এক বাদ গেল, তাহলে কি হয়ে গেল 1 x টু দি পাওয়ার 0, তাহলে 1 ইনটু এনিথিং টু দি পাওয়ার 0 1 হয়, তো आंसर হলো 1। তো आंसर হলো 1। তো ওই জন্য আমি এইভাবেও এক্সপ্লেন করতে পারি যে x এর ডেরিভেটিভ 1 হয়, অথবা আমি এইভাবেও এক্সপ্লেন করতে পারি যে dx dx কেটে 1 হয়, তাহলে আলটিমেটলি आंसर কি হয়ে গেল, x cos x প্লাস sin x। তাহলে এইটা হলো আমার uv রুল, এইটা হলো আমার uv রুল। সিমিলারলি আরেকটা যে রুলটা আছে সেই রুলটা হলো u বাই v রুল, এটা হলো uv রুল, এটা হলো এর পরেরটা হলো u বাই v রুল। আমরা u বাই v রুলে যাব, তার আগে এটা টুকে নাও। ওকে ফাইন, আমরা ইউভি রুলের আরো ভ্যারাইটি অঙ্ক করব আজকে, এটা জাস্ট একটা এক্সাম্পল যে কি করে আমাদের ইমপ্লিমেন্টটা করতে হয়, এরপরে আমরা আরো ভ্যারাইটি অঙ্ক করব, সেখানে আমাদের আইডিয়া আরো ক্লিয়ার হবে। নেক্সট যে অঙ্কটা আছে, নেক্সট যে রুলটা আছে, নেক্সট রুলটা হলো আমাদের ইউ বাই ভি রুল, ইউ বাই ভি রুল। মানে আগের রুলটা ছিল ইউভি, মানে যেখানে ফাংশন মাল্টিপ্লাইড ফরম্যাটে ছিল, এখানে ডিভিশন ফরম্যাটে আছে। তো আমার যদি এইরকম ভাবে থাকি ইউ বাই ভি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কি হবে, ডিওয়াই বাই ডিএক্স হবে তলায় যে আছে তার স্কোয়ার, তলায় যে আছে তার স্কোয়ার, তলায় যে আছে তাকে রেখে ওপরের ডেরিভেটিভ, ওপরে যে আছে তার ডেরিভেটিভ, ভি কে রাখলাম, ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ। এইটা হলো আমার ইউ বাই ভি রুলের নিয়ম। আবারও বলছি, তলায় যে আছে তার স্কোয়ার, তলায় যে আছে তাকে রাখলাম রেখে ওপরের ডেরিভেটিভ মাইনাস ওপরে যে আছে তাকে রেখে তলার ডেরিভেটিভ। এটার একটা এক্সাম্পল আমরা দেখিনি যে y is equals to x by sin x, এটাতে আমার কি হবে, সেম জিনিস, ডিফারেন্সিয়েটিং y উইথ কিংবা ডিফারেন্সিয়েটিং y উইথ রেসপেক্ট টু x, কিংবা এটা না লিখে আমি লিখতে পারি ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস, কেন শুধু আমি এখানে y কে এই প্রত্যেকটা অঙ্কে
আমি শুধুমাত্র y কে ডিফারেন্সিয়েট করছি না, আমি বোথ সাইডে ডিফারেন্সিয়েট করছি। তো বেটার এটাই লেখা যে ডিফারেন্সিয়েট করব বোথ সাইডে, বাট কার রেসপেক্টে, কার রেসপেক্টে, x এর রেসপেক্টে। তো y এর ডিফারেন্সিয়েশন কি হবে, dy বাই dx। আমি যদি এখানে x না লিখে z লিখতাম, তাহলে আমি এখানে dy বাই dz লিখতাম। তো এখানে যেহেতু x লিখছি, তো এখানে আমি x লিখবো। এবার এখানে আমি কি করব, উপরেরটাকে u ধরবো, তলারটাকে v। তাহলে কি নিয়ম, v স্কয়ার, v স্কয়ার মানে হলো sin x স্কয়ার। তারপর কি বলেছি, v কে রাখবো, sin x কে রাখলাম, রেখে u এর ডেরিভেটিভ, মানে এখানে u টা হলো x, মাইনাস u কে রাখবো, রেখে v এর ডেরিভেটিভ, দ্যাট ইজ sin x এর ডেরিভেটিভ। তাহলে এটা সলভ করলে কি হবে, sin x যেরকম আছে dx বাই dx আমার 1, মাইনাস x যেমন আছে sin x এর ডেরিভেটিভ আমার হয়ে যাবে cos x বাই sin x এর হোল স্কয়ার, মানে আমার হবে sin স্কয়ার x। তাহলে আলটিমেটলি আনসারটা আমার কি হচ্ছে, আলটিমেটলি dy বাই dx আমার হচ্ছে sin x মাইনাস x cos x বাই sin স্কয়ার x। এইটা হলো আমার u বাই v এর এই অঙ্কটার জন্য আনসার। এটা হলো আমাদের u বাই v রুল, সেকেন্ড রুল। এবার যে আমাদের রুলটা করব, দ্যাট ইজ দ্য লাস্ট রুল। তাহলে অলমোস্ট আমাদের ডেরিভেটিভের ইন্ট্রোডাক্টরি পার্ট আমাদের শেষ। পরের দিনকে থেকে আমরা শুরু করব একদম ফুল ফ্লেজেড অঙ্ক। তো লাস্ট যে রুলটা আছে সেই রুলটা আমি বলে দিই। সেই রুলটার নাম হলো চেন রুল। সেই রুলটার নাম হলো চেন রুল। চেন রুল, এই রুলটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুবই কনফিউজড হয়ে যায় মানুষজন যে কি করে অ্যাপ্লাই করতে হয়। শুধুমাত্র মানে ভ্যারাইটি অঙ্ক প্র্যাকটিস করতে 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 আমাদের দেখবো যে এটা প্রচন্ড হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। ব্যাপারটা কি রকম হয়, আমরা করছি এরকম sin x log x, আমরা একটা জিনিস এরকম ভাবে লিখলাম, আর আরেকটা আমি লিখলাম sin of log x। দুটোর মধ্যে পার্থক্য কি, আমার এই দুটো অঙ্কের মধ্যে কি পার্থক্য, প্রথম অঙ্কটাতে আমি দুটো ফাংশনকে সেগ্রিগেট করতে পারছি। কিভাবে সেগ্রিগেট করতে পারছি, sin x একটা সেপারেট ফাংশন, log x একটা সেপারেট ফাংশন। যেখানে আমি দেখতে পাচ্ছি যে দুটো ফাংশনকে আমি সেপারেটলি লিখতে পাচ্ছি, সেখানে আমি বলবো যেটা আইদার uv রুলের আন্ডারে পড়বে কিংবা u বাই v রুলের আন্ডারে পড়বে। বাট এইখানে আমি দেখছি যে আমি কিন্তু ফাংশনকে সেগ্রিগেট করতে পারছি না। কেন পারছি না, বিকজ শুধু সাইন বলে কিছু হয় না, সাইনের সঙ্গে কাউকে থাকতে হয়। তো সাইনের সঙ্গে কে চিপকে আছে, সাইনের সঙ্গে চিপকে আছে লগ। তো এরকম ধরনের সিনারিও, মানে আমি যেখানে ফাংশনকে সেগ্রিগেট করতে পারছি না, একজনের মধ্যে আর একজন ঢুকে বসে আছে। তো এরকম ধরনের ফাংশনকে ডেরিভেটিভ করার জন্য আমরা অ্যাপ্লাই করব চেন রুল। ক্লিয়ার? আবারও বলছি যে এই এরকম ধরনের ফাংশন, এই ফাংশনটা আমি দেখতে পাচ্ছি যে দুটো ফাংশন সেপারেট, আমি দুটো ফাংশনকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারছি, একটা sin x একটা log x। বাট এখানে কি হচ্ছে, এখানে আমার একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন ঢুকে বসে আছে। আমার শুধু সাইন বলে, আমি যদি এরকম করে ভাবি যে এটা একটা ফাংশন এটা একটা ফাংশন, না, এটা পসিবল নয়। শুধু সাইন বলে কিছু হয় না, সাইনের সঙ্গে একজন কাউকে থাকতে হবে। তো একজন যাকে থাকতে হচ্ছে এখানে সে কে, সেটা হলো লগ। তো এরকম ধরনের সিনারিওকে আমরা সলভ করব ইউজিং চেন রুল। আমি এইটার আনসার কি হবে, আমি এটাকে ধরবো u, এটাকে ধরবো v। তো আমি যদি এখানে u বা uv রুল অ্যাপ্লাই করি, তাহলে uv রুল কি বলছে যে u কে রাখো, রেখে এর ডেরিভেটিভ করো, এর ডেরিভেটিভ করো। তারপর log x কে রাখো, log x কে রেখে এর ডেরিভেটিভ করো। uv রুলটা জাস্ট একটু আগে আমরা পড়েছি, যদি বুঝতে একটু ডিফিকাল্টি লাগে তাহলে একটু রিওয়াইন্ড করে একটু ব্যাকে গিয়ে একবার দেখে নাও যে আমাদের y ইকুয়ালস টু sin x log x এ আমরা যে uv রুলটা কি করে অ্যাপ্লাই করছি। u কে রেখে v এর ডেরিভেটিভ প্লাস v কে রেখে u এর ডেরিভেটিভ। তাহলে এখানে কি হবে, আমার sin x log x এর ডেরিভেটিভ আমরা শিখেছি 1/x, এখানে বেসে কিছু নেই মানে বাই ডিফল্ট আমরা e ধরে নেব, বাই ডিফল্ট আমরা e ধরে নেব, log x আর sin x এর ডেরিভেটিভ হলো cos x। তাহলে এইটা হলো আমাদের আনসার। এটাকে যদি আমি একদম সাজিয়ে ফরম্যাটে লিখি, তাহলে এটা হয়ে যাবে কি sin x/x প্লাস log x/c cos x।
তাহলে এটা হলো আমাদের ডিওয়াই বাই ডিএক্স, এটা হলো আমাদের ডিওয়াই বাই ডিএক্স। আর এখানে আমি কি অ্যাপ্লাই করলাম, এখানে আমি অ্যাপ্লাই করলাম ইউভি রুল। কেন ইউভি রুল? বিকজ এখানে আমি ফাংশন কি আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারছি, বাট এখানে আমাদের আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারছি না, যেহেতু এখানে আমি অ্যাপ্লাই করব চেন রুল। খুব ইম্পর্টেন্ট, দেখো উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করছি, ওয়াই এর ডেরিভেটিভ হবে ডিওয়াই বাই ডিএক্স, এটাতে এতক্ষণ আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। এবার আমরা কি করব, আমরা যখন চেন রুল অ্যাপ্লাই করব, আমার চোখ, আমার যে চোখ, সেই চোখ সর্বপ্রথম কাকে দেখছে, সর্বপ্রথম দেখছে সাইনকে। তো আগে আমি সাইনের ডেরিভেটিভ করব, যাকে আমি প্রথম দেখব তার ডেরিভেটিভ আমি প্রথম করব। তাহলে আমরা কি শিখেছি যে সাইন এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়, সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কস এক্স। এখানে যা আছে এখানে তাই বসলো, সাইন অফ যা থাকবে ডেরিভেটিভ করে কস অফ সেইটা হবে। তো আমি কি লিখবো, সাইন অফ লগ এক্স আছে, তো আমি লিখবো সাইনের জন্য, জাস্ট সাইনের জন্য আমি লিখবো কস অফ লগ এক্স। তাহলে এটা আমি কেন করলাম, জাস্ট বিকজ আমি কাকে দেখতে পাচ্ছি এট ফার্স্ট, সাইনকে। যেই আমি সাইনকে দেখছি আমার তখনই মাথায় আসা উচিত যে সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয়। তো সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কস এক্স, এখানে এক্স আছে বলে এখানে এক্স, এখানে যা থাকবে এখানে আমাকে তাই করতে হবে। তো আমি তাই কি করলাম, এখানে লগ এক্স আছে বলে লগ এক্স লিখলাম। এবার আমি কি করব, সাইনকে ক্রস করে আমি যাব লগ এক্স এর কাছে। তো লগ এক্স এর ডেরিভেটিভ কি হয়, আমরাও এটা শিখেছি যে লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1/x, লগ অফ যা থাকবে, লগ অফ যা থাকবে 1 সেটা হবে। তো লগ এক্স এর ডেরিভেটিভ কি হবে 1/x। এবার আমার এইটা যেটা আমি করলাম, তাহলে এইটা আমি কেন করলাম, ডিউ টু সাইন, সাইন ছিল বলে করলাম। এইটা আমি কেন করলাম, ডিউ টু লগ, লগ আছে বলে করলাম। এরপরে আর একটা জিনিস করতে হয়, সেটা কি, এবার লগ কে ক্রস করার পর আমি কাকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি এক্স কে। তাহলে এক্স এর ডেরিভেটিভ কি হয়, একটু আগে শিখিয়েছি যে এক্স মানে এক্স এর ডেরিভেটিভ কত হয় 1, তো এক্স এর জন্য আমার হবে 1। তো আলটিমেটলি আনসার কি হয়ে গেল, cos অফ log x বাই x, এটা হলো আমার dy বাই dx। তো দুটো আনসার কিন্তু আলাদা, এটা চেন রুলের সাহায্যে এটা, এটা সরি এটা ইউভি রুলের সাহায্যে এটা, চেন রুলের সাহায্যে এটা। ইউভি রুল এটা কেন হলো, বিকজ দুটো ফাংশনকে আলাদা আলাদা ভাবে আমি আইডেন্টিফাই করতে পারছিলাম, বাট এখানে আমি সেটা করতে পারছি না, একটা ফাংশনের মধ্যে আর একটা ফাংশন ঢুকে বসে আছে, তো সেখানে আমি অ্যাপ্লাই করলাম চেন রুল। এই চেন রুলটা প্রচন্ড ইম্পর্টেন্ট এন্ড আমাদের কনফিউজিং। তো আমরা নেক্সট ডে এই প্রত্যেকটা ফর্মুলাস, এই প্রত্যেকটা ফর্মুলাস, প্রত্যেকটা রুলস অ্যাপ্লাই করে আমরা আরো অঙ্ক করব, ভ্যারাইটি বই। আমি বলেছিলাম এসএন দে, আর ডি শর্মা, এম এল আগরওয়াল, যত ডিফারেন্ট বোর্ডস এর যত ভালো ভালো বই আছে, শত চেষ্টা করব এই প্রত্যেকটা বইয়ের ভালো ভালো ইম্পর্টেন্ট অঙ্ক একটা একটা ভিডিওর মধ্যে চেষ্টা করব সেগুলোকে আমরা করার। একটা মানে একটা মানে এই নয় যে একটার মধ্যে সব করিয়ে দেবো, মানে ডিফারেন্ট বই ঘাটার দরকার পড়বে না, যত এরকম টাইপের ভালো বই আছে একই জায়গাতে আমরা সেই অঙ্কগুলোকে আমরা প্র্যাকটিস করব। এই হলো আমাদের ফর্মুলা। আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা বলার আছে সেটা হলো এই যে ফর্মুলাস গুলো আমরা নিয়ে আলোচনা করলাম, এইগুলো আমি একটা পিডিএফ ফরম্যাটে আমি শেয়ার করে দেবো। আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশনটা লিংকে দিয়ে দেওয়া হবে, ওইখানে থ্রু দিয়ে যদি টেলিগ্রামটাতে কেউ অ্যাড হতে চায়, টেলিগ্রামে অ্যাড আমি করে নেবো, ওখানে আমাদের এই ফর্মুলাস গুলো থাকবে, সেই ফর্মুলাস গুলো ওখান থেকে তুমি অ্যাক্সেস করে নিতে পারো। সো এটা ছিল আজকের ক্লাস, আমরা আবার খুব শিগগিরই দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে, আমরা অঙ্ক নিয়ে আসব। তো আমাদের যে মেন মোটো যেটা ছিল এই চ্যানেলটা ক্রিয়েট করা, যে যত স্টুডেন্টস আছে সেই স্টুডেন্টস গুলো, প্রত্যেকটা স্টুডেন্টস যাদের প্রবলেম আছে তারা যাতে এই জিনিসপত্রগুলো পায়, সাহায্য, যাতে তারা স্কুল লেভেল, কম্পিটিটিভ লেভেল যে কোনো জায়গাতে ভালো মার্কস স্কোর করতে পারে, সেই অ্যাচিভমেন্ট, সেটাই আমাদের মোটো, মেন জিনিস। তো সেটাকে করতে সাহায্য করো সবাই, লাইক শেয়ার, যা এগুলো যেগুলো খুব নর্মাল ব্যাপার এগুলো করো, তাহলে কি হবে, যখনই কোনো নতুন ভিডিওস আসবে নোটিফিকেশন যাবে, তাহলে তোমরা দেখতে পাবে সেই সব জিনিস। ব্যাস, আর কিছু নেই, আজকের মতন এখানেই এন্ড। গুড নাইট, টাটা, বাই।